দিয়েছে কিলারে ভিডিওর অংশ নাই সবাই দয়া করে চেয়ারে বসেন সবাই দয়া করে চেয়ারে বসেন অনেক চেয়ার আছে আপনারা মনে হয় কদিন কে ইডার ইয়াডায় নাকি লেগেন কজন লাইব্রেরি কোন ছেড়ে যায় নাকি রে এটা নাই এখন না লাইনে আইলে নয় আইসি আইসি এমন যাইতে পাতুল দিকে লিখে দিয়ে না যাইতেছ না ও হয়তো কোনো সমস্যা নেই এই খালেক তো এদিকে নিয়ে রেখে দেন নিয়ে রেখে দেন আর কাগল পিটা হইতে একটু জায়গা দেন একটু জায়গা দেন পোলা বাইন সরো পক্ষ থেকে পক্ষ থেকে এই দিক চেয়ার লেগে বসা খালি করে লাগছে খালি করে লাগছে তো খালি বাংলাদেশের জননেতা বাঞ্ছারামপুর উপজেলার প্রিয় নেতা আমাদের সাবেক এমপি পিআইজি খালেক সাহেব এবং আমাদের প্রিয় আরেকজন ব্যক্তি আমরা এবছর ইনশাআল্লাহ আমাদের নতুন মুখ পেয়েছি বাঞ্ছারামপুরের মাঝে তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তিনি আমাদের জুনায়েদ সাকিব ভাই আমি ছোট করে কথা বলবো চাই বেলানগরের বিএনপি পার্টি অফিসে আজকে আমাদের ছোট্ট আয়োজন এর মধ্যে আমাদের বিএনপি নেতৃবৃন্দের জন্য আমি 5 মিনিট সময় চেয়ে নিচ্ছি আমি প্রথমে পরিচয় করাচ্ছি আমাদের বেলানগর বিএনপি নেতা যিনি জেল খেটেছেন ইদ্রিস মেম্বার সাহেবকে দাঁড়িয়ে সালাম প্রদর্শন করার জন্য যিনি ইদ্রিস মেম্বার সাহেব আমাদের সাবেক বিএনপি নেতা সালাউদ্দিন মেম্বার সাহেব যিনি গাইবি মামলার আসামি ছিল আমাদের বেলানগরের মধ্যে আমি বাক্কার ফ্যামিলি সাহেবকে দৃষ্টি আকর্ষণ করবো যিনি অনেক হ্যাস্ত হয়েছেন এই বিএনপির
জন্য। আমি দৃষ্টি আকর্ষণ করবো বেলনগর সরকার বাড়ির জেনারেল সরকার, যিনি দূর প্রবাস থেকে বিএনপির খোঁজ খবর রাখতেন। আমি আরেকজন আমাদের যেমন দিন ইসলাম, উনি এ বিএনপি করতে গিয়ে অনেক মাইল খেয়েছে সোবলাকান্দি ইউনিয়নের ভিতরে, এবং আমাদের ছোট ভাই মহিউদ্দিন তিনি একজন নেতা প্লাস কর্মী বলে আমাদের মাঝে, যিনি সোবলাকান্দি বিএনপি লালন পালন করে আসছেন 2 বছর যাবৎ, যিনি বাড়ি ছাড়া ছিলেন আসন মেম্বার সাহেব, ওনার কোনো তুলনা নেই। ওনার কথা বললে আমাদের শেষ হবে না। আমাদের মাঝে আমাদের কামাল ভাই, যিনি আমাদের অনেকের অপরিচিত কিন্তু আমাদের বিশাল পরিচিত, হয়তো সাকিব ভাইয়েরও পরিচিত, উনি আমাদের বিএনপির নেতা, উনি আছেন আমাদের মাঝে। আমাদের একজন বেস্ট কর্মী আছে বেলনগরের ভিতরে, যিনি মুস্তফা ভাই, যিনি তেগি দেশ ছাড়েননি, বিএনপি দলের জন্য দেশ ছাড়েননি। আমাদের মাঝে আরেকজন বেস্ট ফ্রেন্ড, যিনি প্রবাস বন্ধ করে দিয়েছে, কর্মজীবন বন্ধ করে দিয়েছে, জামান মোল্লা। ধন্যবাদ সবাইকে। এখন আপনাদের মাঝে আমাদের মাঝে আমার একটু ভুল হয়েছে, আমাদের মাঝে বাঞ্ছারামপুর জি হাসান ভাই, আমাদের মাঝে হাসান ভাই এখানে উপস্থিত আছেন, বিএনপির ত্যাগী একজন নেতা। আওয়ামী লীগের আমলে বিভিন্ন চাইস্থলে তুলপার করে রাখতো বিএনপিকে নিয়ে, যিনি হাসান ভাই আমাদের সবচেয়ে বড় ত্যাগী সিনিয়র ভাই এবং বাবার সমতুল্য, তিনি হলেন বাঞ্ছারামপুরের নেতা আমাদের ফরিদ ভাই, যিনি বাড়ি ছাড়া ছিলেন অনেকদিন যাবৎ। হ্যাঁ, আমাদের মাঝে আরেকজন আছেন, যিনি ফুলমিয়া ভাই ছিলেন। আমাদের মাঝে আমাদের আরেক ভাই আছেন ফেরদৌস সরকার বিএনপির থেকে একজন নেতা। ধন্যবাদ সবাইকে। আমি একটু বলতে হয়, গ্রামের পরিচিত একটু বলতে হয়। যার হাত ধরে রাজনীতি শিখেছিলাম 2001 থেকে, স্যার আপনার হাত ধরে, আপনার আদর্শে বেলনগর মানুষ হয়েছে বিএনপির জন্য। আমরা সেই আদর্শ আজ আমরা সাকিব ভাইকে দিতে চাই, এবং দ্বিতীয় হাত ধরেছিলাম শাহজাহান চেয়ারম্যানের, তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন। আমি বলবো উনি যেন একটু দাঁড়িয়ে, যে আমাদের আরেক ফ্রেন্ড আছেন উত্তরপাড়ার তেগী একজন নেতা সোহেল আহমেদ রানা এবং বাইশটা সচিব। এখন আমাদের মাঝে আমি একটু কথা বলতে হয়, আমরা এমন কিছু দিক নির্দেশনা চাই, আমরা ভোট কেন্দ্রে গেলে যেন যদি কোনো ব্যতিক্রম কোনো প্রার্থী ভোট নিয়ে এদিক সেদিক করে, তখন আমরা কি করতে পারবো, এ ব্যাপারে আমাদেরকে একটু দিক নির্দেশনা দিবেন। এখন কথা বলবেন আমাদের সাবেক এমপি ডিআইজি খালেক সাহেব। মাইকটা দাও তো, চালু চলতেছে না ভাই। একজন ধরেন, আরে হ্যাঁ কই আরেকটা লোক, আরে বললে তো ওই এটা কাজ বক্তৃতা অনেক শুনছেন, একই বক্তব্য 12 তারিখ নির্বাচন, আমরা আপনাদের কাছে ভোট চাইতে আসছি। তার জন্য এই যে আমাদের যে আসল নেতা, আমরা আমাদের পক্ষ হইয়া, ধানের শীষের পক্ষ হইয়া আমরা মনোনীত করেছি। আগামী নির্বাচনে ইনশাআল্লাহ আমাদের আপনাদের মাদার মার্কা ভোটকে ওনাকে সংসদে পাঠাতে
করে মাথা ভোট দিয়ে করে পাঠাই, কারণ উনি ধানের শীষের পরিবর্তে মাথা আমরা ধানের শীষে কাটছি না, মাথা ইনশাআল্লাহ। ঠিক আছে না? ঠিক আছে। আমরা ধানের শীষ উনি মাথা দিয়ে করে নিয়ে, ঠিক আছে না? ঠিক আছে। আমাদের নেতাকে আপনারা রাখেন, যেমন যেমন ব্যক্তি কেমন সুন্দর, আমার থেকে 6 ইঞ্চি লম্বা বেশি, আরো দেখতে অসুবিধা হবে না, আর মনটা আরো বেশি সুন্দর। এমন একটা লোককে আমরা নিয়োজিত করছি, মানে আমরা চয়েস করছি। আপনার যত ক্যান্ডিডেট আছে ওদের যারা দেখেন আর ওনার যারা দেখে মিলে দেখবেন কোনো ডিফারেন্স। সবার মধ্যে কুটকুট আছে, কিন্তু আমাদের স্বচ্ছ সহজ মনের একজন অধিকারী, স্বচ্ছা দেশপ্রেমী। এমন আমাদের যে দেশপ্রেমিকের দরকার আছে। আগামী নির্বাচনে আপনাকে আপনারা বিপুল ভোটে জয়লাভ করে আমরা একটা পার্লামেন্টে পাঠাবো, এবং আমার দৃঢ় বিশ্বাস উনি যদি পার্লামেন্টে আমরা পাঠাতে পারি উনি মন্ত্রী হবে। মন্ত্রী হইলে বাঞ্ছাপুরের চেহারা বলতে যাবে। বাঞ্ছাপুরে উপজেলা বাংলাদেশের মধ্যে একটা শ্রেষ্ঠ উপজেলা হিসাবে ইনশাল্লাহ আমরা স্বীকৃতি পাবো ইনশাল্লাহ। কাজে এটা কিন্তু ভুল করবেন না। আমি একটা কথা বলবো যে আগামী নির্বাচন বিএনপির জন্য একটা চ্যালেঞ্জ। আমাদের তারেক রহমান সাহেবকে যদি আপনারা প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান, আমাদের জিয়া পরিবারের প্রতি শ্রদ্ধাবোধ থাকি, তাহলে আমাদের নেতাকে পাঠাইয়া আমাদের পার্লামেন্টকে, আমাদের বিএনপির পার্লামেন্ট যেন গঠন করতে পারে, তাহলে দেশে শান্তি আসবে, শৃঙ্খলার মধ্যে হবে। আমরা অন্য অফিসের থেকে আমরা মুক্ত হতে পারবো, আমরা দুর্নীতি দুঃশাসন থেকে মুক্ত হতে পারবো। পড়াই আমরা ইনশাআল্লাহ আগামী 12 ফেব্রুয়ারি আমাদের নেতাকে তাকে সাথে বিপুল ভোটে ভোট দিয়ে আমরা পার্লামেন্টে পাঠাবো। এটা কোনো কি আছে, দ্বিমত আছে? কি মার্কে ভোট দেবেন? শেষ করে আরেকটা জায়গায় আছে। এখন আমাদের মাঝে আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে যাবেন যিনি বাঞ্ছারামপুরের প্রিয় মুখ, আমাদের জননেতা জুনায়েদ সাকি ভাই। লাগাই লাস্ট লাগাই দিয়ে আছে না মোবাইল আপনাদের সবাইকে সালাম, শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। বিজয়ী করতে আমরা প্রস্তুত। আপনার বিজয়ী হলে বাঞ্ছারামপুর উন্নত আর নিরাপদ হবে। আমাদের হাতে সুযোগ আছে, আমাদের সব দাবি আগামীতে বিএনপির নেতৃত্বে যে সরকার 12 তারিখ গঠিত হবে, জনতার রায়ে তাদের কাছ থেকে আমরা আদায় করতে পারবো যদি মাত্রায় নির্বাচনের দায়িত্বটা আপনাদের প্রত্যেকের। প্রতিটা বাড়ি বাড়ি যাবেন, সারা সাইফুল্লাহ কান্দি এবং আশপাশে ছড়িয়ে যাবেন এবং সর্বোচ্চ ভোটে মাত্রাকে বিজয়ী করবেন। ভোট কেন্দ্রে অনেকে বিশৃঙ্খলা করতে পারে, এই ভোট তো ভোরবেলা থেকেই দিতে যাবেনি, ভোট কেন্দ্র পাহারায় রাখবেন নিজেরা, যাতে ছোটখাটো কোনো বিষয় নিয়ে মাথা ঠান্ডা রাখবেন। অনেক সময় মাথা গরম করে এমন ঘটনা ঘটে যেটাকে একটা বিশৃঙ্খলা হিসেবে দেখিয়ে অনেকে ফেসবুক ভাসিয়ে ফেলবে, অনেক কিছু করবে। অতএব পুরোটা সময় আপনাদের সতর্ক থাকতে হবে, ভোট কেন্দ্রে যাতে কেউ বিশৃঙ্খলা করতে না পারে। বিশৃঙ্খলার সুযোগ দিয়ে কিন্তু অনেকে অনেক কিছু করে ফেলবে। এইসব মানে তারা ফন্দি থেকে কলা কৌশল যাতে কেউ করতে না পারে সেটার ব্যাপারে সতর্ক থাকবেন। আমরা একটা ফটো জালিয়াতি নিজেরা করবো না,
আমরা একটা বন্ধ দাঁড়িয়ে আছি, অন্য কাউকে করতে দেব না। যারা পোলিং এজেন্ট থাকবেন, আমরা যদি কোনো অনিয়ম দেখি আমরা অভিযোগ দায়ের করার সাথে সাথে অভিযোগ করার কিন্তু ফর্ম আছে, সেইটা অনুযায়ী আপনারা করবেন। আমরা আমাদের ক্যাম্পেইনে জনসংযোগে ঘুরছি, আমরা দেখেছি 17 বছরে অনেক সমস্যার স্তব্ধ হয়েছে। মানে গোসল করতে যাবে ঘাটটা পর্যন্ত তৈরি করে দিতে পারে না, উন্নতি করে ফেলছেন। এই যে উন্নতি মানুষের কোনো কাজে আসে না। আমরা রাস্তাঘাট সংস্কার করবো, এইসব ঘাট সমস্যার সমাধান করব। এই যে শিশুরা, তাদের জন্য একটা উজ্জ্বল ভবিষ্যৎ আমাদের তৈরি করতে হবে। প্রত্যেক গ্রামে যাদের খেলার মাঠ থাকে সেটা আমাদের নারীদের কমন অভিযোগ, রান্নায় গ্যাস নাই। এখন চুলায় যদি গ্যাস না থাকে কি দুর্বিষহ পরিস্থিতি। আমরা প্রত্যেকটা ইউনিয়নে যাতে এলপিজি সরবরাহ ব্যবস্থা নিশ্চিত হয় এবং এলপিজি সিলিন্ডার অন্তত একটা বাজার দামের চেয়ে কম দামে একটা পরিবার এক মাসে একটা পায়, সেটার জন্য আমরা আন্দোলন করছি। সেটাও আমরা সরকারের কাছে আদায় করার আরো পরিকল্পনা আছে। মেঘনা ব্রিজ থেকে শুরু করে আমাদের শিশু তরুণদের জন্য কর্মসংস্থান, প্রযুক্তি প্রশিক্ষণ, সর্বোপরি শিক্ষা, স্বাস্থ্য, আমাদের রাস্তাঘাট, ব্যবসা বাণিজ্যের বিকাশ, আমাদের এই নদী নালা রক্ষা করা, আমাদের খেটে খাওয়া মানুষের ন্যায্য হিস্সা, বয়স্ক নারী পুরুষদের সামাজিক সুরক্ষা সহায়তা, কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সাহেব এইগুলো প্রস্তাব করেছেন। ইমাম সাহেবদের জন্য বিশেষ ভাতা, অন্য ধর্মের পুরুষদের জন্য বিশেষ ভাতা, কৃষি ঋণ মৌকুফ, সুদসহ 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মৌকুফ করা হবে। আমরা শিশুদের জন্য নিরাপদ বাঞ্ছারান করতে চাই, নারীদের জন্য নিরাপদ বাঞ্ছারান করতে চাই। তরুণরা যাতে মাদক আর সন্ত্রাস থেকে রক্ষা পায় তার ব্যবস্থা আমরা নিশ্চিত করতে চাই। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান একই মর্যাদা নিয়ে, অধিকার নিয়ে সম্প্রীতি সরকার করতে পারে, সেই ব্যবস্থা করতে এই সব কাজ আমরা করতে পারবো যদি বার্তা বিজয়ী হয়। আর বার্তা বিজয়ের দায়িত্ব এখন কার? পুরো ভোটের দায়িত্ব আজকে বিদায় নিচ্ছি। কাউ থেকে বাড়ি বাড়ি যাবেন, 12 তারিখ ভোট দেওয়ার থেকে সবাইকে উৎসাহিত তুমি একটা ধরো, হ্যাঁ লাইভটা ধরো। বুঝে গেছে ওই দেখা